হে এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছেন সবাই? আমি ডিজে পায়েল। আজকে আমার শো ছিল 19 নভেম্বর 2024 বাঁকড়াহাট ওয়েডিং শো। আর যেহেতু কলকাতার দিকে শো থাকে, আমি সবসময় 2টো থেকে 2:30টার মধ্যে গাড়ি ছাড়ি। তার কারণ হচ্ছে কলকাতার প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে, যে কারণে একবার লেটও হয়ে গেছিলাম। তো চলুন এক কাপ চা খেয়ে আজকের মতো আমার যাত্রা শুরু করা যাক। আর যেহেতু আজকে ওয়েডিং শো, আজকে তো নো লেট। বাঁকড়াহাটে একটা শো আমার একটু লেট হয়ে গেছিলো, নিজেকে প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল শুধুমাত্র জ্যামের জন্য। চলুন পৌঁছে গেছি আজকে আমাদের স্টেজে। আজকে যাদের বিয়ে ছিল, অভিজিৎ এবং পূর্ণিমা, সত্যি খুব ভালো। ওনারাদেরকে অনেক কংগ্রাচুলেশন জানাই নতুন জীবন শুরু করার জন্য। তো চলুন, আজকে আমার শো শুরু হয়ে গেছে। প্রথমত কেউ ছিল না, তবু আমি প্লেয়িং স্টার্ট করে দিয়েছিলাম, কারণ শীতকালে আমি জানতাম বেশিক্ষণ লোকজন থাকবে। একটা ওয়েডিং এ কতই লোক হবে, ওয়েডিং এ একটু ফাঁকা ফাঁকাই ঠিক আছে। তো চলুন, আস্তে আস্তে জমে উঠেছিল। সব বরযাত্রী, কনেযাত্রী সবাই মিলে এনজয় করতেই লেগেছিলেন আমার সাথে। আজকে আমার সাথে ছিল ডিজে রিত। ওয়েডিং এ বেশি একটু রোমান্টিক ভাবে সবাই ডান্স করতে পছন্দ করে, এটা আমার এক্সপিরিয়েন্স। জানি না কাদের সাথে কি হয়েছে, তবে যত ওয়েডিং এ বেশিরভাগ রিকোয়েস্ট রোমান্টিক সং। দেখতে দেখতে নতুন বউ কিন্তু ডান্স করতে চলেছিল, যেটা আমার সব থেকে ভালো লেগেছিল। আর তাদের একটা খুশির দিন, আজকের দিনটা ইয়াদগার করে তো রাখতেই হবে, তাই না? একটু পরেই দেখুন নতুন কাপল এবং বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে কতই না এনজয় করছিল, যা দেখেও তো ভালো লাগে। আর আজকের শোটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে অভিজিৎ দাস, যার বিয়ে সেই আমাকে শোটা দিয়েছিল। ভালো থাকবেন অভিজিৎ, পূর্ণিমা। এদিকে এলে আপনাদের সাথে আবারও দেখা করবো আমি। ঠান্ডা সেদিন মারাত্মকভাবে পড়েছিল, তো অনুষ্ঠান সঠিক সময় বন্ধ হয়ে গেছিল। আর বাড়ি আসার পালা। আর সত্যি বলছি, যারা কলকাতায় থাকেন, কলকাতার রাতের শহর দেখতে যা সুন্দর লাগে না। আমি গাড়িতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কিন্তু কলকাতা শহরে গেলে ঘুম আমার আসে না। আমি একটা গ্রামের মেয়ে, বাস, তো কলকাতার শহর আমার খুব খুব খুবই ভালো লাগে। যারা যারা কলকাতা থেকে আছেন, প্লিজ একবার কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আমার সাথে সবাই একবার বলো রাধে রাধে।